اللهم صل على محمد وآل محمد اللهم صل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। তানজিমউদ্দিন একাডেমির অনন্য কারনামা 3 খণ্ডের ছোটদের আরবি শিক্ষা সিরিজ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি লেভেল 2 এর দার্স 19। এই দার্সটি মূলত মদের হরফ বাচ্চাদেরকে বাচ্চা সুলভ পদ্ধতিতে শেখানো হয়েছে। আমরা ইতিপূর্বে পড়ে এসেছি মাদের হারকাত 3টি, আর এখানে শিখব মদের হরফ 3টি। আমরা দেখতে পাচ্ছি একটা আলিফ, খালি একটা আলিফ আছে, উপরে নিচে কিছু নাই, তার পূর্বে ফাথা, ওয়াও সুকুন তার পূর্বে দম্মা, ইয়া সুকুন তার পূর্বে কাসরা। তাহলে আমরা এটাকে এভাবেও বলতে পারি যে ফাথার পরে খালি আলিফ, দম্মার পরে ওয়াও সাকিন, কাসরার পরে ইয়া সাকিন। আমরা যেহেতু পড়তে পড়তে ডান দিক দিকে পড়তে পড়তে আসি, সেক্ষেত্রে ফাথার পরে যদি আমরা আলিফ দেখি, ওটাকে আমরা বুঝতে পারবো যে এটা মদের আলিফ। দম্মার পরে যদি ওয়াও সাকিন দেখি, বুঝতে পারবো যে এটা মদের ওয়াও। কাসরার পরে যদি ইয়া সাকিন দেখি, বুঝতে পারবো যে এটা মদের ইয়া। তাহলে মদের হরফ যদি হয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? এক আলিফ টেনে পড়তে হবে স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় এক আলিফ টেনে পড়তে হবে। তো খেয়াল করি 1 নম্বর। আর বানানের পদ্ধতিটা কি হবে? আরবিতে যেভাবে বানান করা হয় আমরা সেভাবে বানান করব। ফাতহার পরে খালি আলিফ, আল মদ্দু বিল আলিফ। তো মদের হরফ যে 3টি, 1 নম্বর ফাতহার পরে খালি আলিফ, আল মদ্দু বিল আলিফ, যথা বা ফাতহা আল মদ্দু বিল আলিফ বা, তা ফাতহা আল মদ্দু বিল আলিফ তা, সা ফাতহা আল মদ্দু বিল আলিফ ফা, জিম ফাতহা আল মদ্দু বিল আলিফ যা, হা ফাতহা আল মদ্দু বিল আলিফ হা। এই যে এরকম খালি আলিফ ফাতহার পরে যখনই খালি আলিফ দেখবো, এটাকে বলবো আল মাদ্দু বিল আলিফ, আল মাদ্দু বিল আলিফ, আল মাদ্দু বিল আলিফ। তো এভাবে দাল ফাতহা আল মাদ্দু বিল আলিফ দা, এভাবে করে একদম শেষ পর্যন্ত আমরা পড়বো। একদম জাল ফাতহা আল মাদ্দু বিল আলিফ দা, এভাবে হামজা ফাতহা আল মাদ্দু বিল আলিফ আ, ইয়া ফাতহা আল মাদ্দু বিল আলিফ ইয়া, এভাবে করে আমরা বানান করব। এরপরে দেখি 2 নম্বর। দম্মার পরে ওয়াও সাকিন আল মাদ্দু বিল ওয়াও, দম্মার পরে ওয়াও সাকিন আল মাদ্দু বিল ওয়াও, দম্মার পরে ওয়াও সাকিন আল মাদ্দু বিল ওয়াও, যথা বা দম্মা আল মাদ্দু বিল ওয়াও বু, তা দম্মা আল মাদ্দু বিল ওয়াও থু, সা দম্মা আল মাদ্দু বিল ওয়াও থু, জিম দম্মা আল মাদ্দু বিল ওয়াও জু, হা দম্মা আল মাদ্দু বিল ওয়াও হু, খ দম্মা আল মাদ্দু বিল ওয়াও হু, দাল দম্মা আল মাদ্দু বিল ওয়াও দু। এভাবে করে একদম ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের সাথে এখানে দেওয়া আছে। এই যে হামদা দম্মা আল মাদ্দু বিল ওয়াও উ, ইয়া দম্মা আল মাদ্দু বিল ওয়াও ইউ, এ পর্যন্ত পড়ব। 3 নম্বর। কাসরার পরে ইয়া সাকিন আল মাদ্দু বিল ইয়া, যথা বা কাসরা আল মাদ্দু বিল ইয়া বি, তা কাসরা আল মাদ্দু বিল ইয়া তি, সা কাসরা আল মাদ্দু বিল ইয়া সি, জিম কাসরা আল মাদ্দু বিল ইয়া জি, হা কাসরা আল মাদ্দু বিল ইয়া হি, খ কাসরা আল মাদ্দু বিল ইয়া খি, দাল কাসরা আল মাদ্দু বিল ইয়া দি। এইভাবে করে আমরা শেষ পর্যন্ত ইয়া কাসরা আল মাদ্দু বিল ইয়া ই, এ পর্যন্ত পড়ব। এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটি হলো মাদের হারাকাত ফাতহা মামদুদা, দাম্মা মামদুদা, কাসরা মামদুদা ও যেমন উচ্চারণ, এই মাদের হরফ দিয়ে উচ্চারণ ঠিক একই। এক আলিফ টেনে, ওখানেও এক আলিফ টেনে, এখানেও এক আলিফ টেনে। পার্থক্য এটা হলো হারাকাত দিয়ে, এটা হলো হরফ দিয়ে। ওখানে টানটা মাতটা হয়েছিল হারাকাত দিয়ে, আর এখানে হরফ দিয়ে। ওখানে বলবো ফাতহা মামদুদা বা ফাতহা মামদুদা, এখানে বলবো বা আল মাদ্দু বিল আলিফ। ওখানে বলবো কাসরা মামদুদা, এখানে বলবো আল মাদ্দু বিল ইয়া। ওখানে বলবো দম্মা মামদুদা, এখানে বলবো আল মাদ্দু বিল ওয়াও। এইভাবে করে আমরা বানান করবো ইনশাআল্লাহ। তো মাদের হরফের মাদের মাস্ক এখানে আছে। বাবু বি, জাজু জি, দাদু দি, সাসু সি, সসু সি, ততু তি, আউ ই, ফাফু ফি, খাখু খি, লালুলি, মামুমি, হাহুহি। এভাবে করে আমরা বানান করব। মাদের হরফের পরের হরফে হামজা, সুকুন বা তাসদিদ থাকলে বেশি টেনে পড়তে হয়।
এই যে মদের হরফগুলো হলো আলমাদ্দুবিল আলিফ, আলমাদ্দুবিল আলিফ, এরপরে আলমাদ্দুবিল ওয়াও অথবা আলমাদ্দুবিল ইয়া, যেটাই হোক না কেন, এরপরে যদি হামজা সুকুন তাসদিদ, তাসদিদ এরকম না, তাসদিদ, হামজা সুকুন এবং তাসদিদ, এই তিনটা জিনিস যদি না থাকে সেক্ষেত্রে এখানে এক আলিফ টান হবে, এক আলিফ। আর যদি হামজা সুকুন বা তাসদিদ থাকে সেক্ষেত্রে মদের পরিমাণটা বেড়ে যাবে, সেটা এখানে শিখবে না, বাচ্চারা পরবর্তীতে শিখবে ইনশাআল্লাহ। এখানে আমাদের কিছু অনুশীলন আছে, এই অনুশীলনগুলো আমাদেরকে করতে হবে। উপযুক্ত মদের হরফে টিক চিহ্ন প্রদান করি। এখানে 3টি মদের হরফ, খালি আলিফ, ওয়াও সাকিন, ইয়া সাকিন দেওয়া আছে, এখানে ফাতহা, তাহলে এখানে কোনটা এর উপযুক্ত, এই ফাতহার সাথে কোনটা যায়, এই যে আলিফ। এখানে কোনটা উপযুক্ত, এইটা। এখানে কোনটা, এইটা। এখানে কোনটা, এই দম্মার পরে এটা। এখানে কোনটা, এটা। এখানে কোনটা, এটা। এভাবে করে টিক দিতে হবে। এখানে কোনটা, এটা। এখানে কোনটা, এটা। এখানে কোনটা, এটা। এখানে কোনটা উপযুক্ত, এটা। এখানে কোনটা উপযুক্ত, এটা। এখানে কোনটা উপযুক্ত, এটা। এইটা বাচ্চারা বুঝে বুঝে করবে, অর্থাৎ এই অনুশীলনের মাধ্যমে তাদের মধ্যে এই মদের হিসাবটা, মদের হরফটা বসে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় অনুশীলন, উপযুক্ত মদের হরফ লিখতে হবে। এখানে তা কাসরা দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, ইয়া সুকুন হবে। এখানে সা দম্মা দিয়ে আছে, এখানে তাহলে ওয়াও সুকুন হবে। জিম ফাতা আছে, তাহলে খালি আলিফ হবে, খালি আলিফের সাথে হবে। এখানে খ দম্মা আছে, ওয়াও সুকুন হবে। দাল কাসরা আছে, ইয়া সুকুন হবে। র ফাথা আছে, তাহলে খালি আলিফ হবে। ঝা কাসরা আছে, তাহলে ইয়া সুকুন হবে। সিন দম্মা আছে, ওয়াও সুকুন হবে। সিন ফাথা আছে, খালি আলিফ হবে। সদ কাসরা আছে, ইয়া এখানে মিলে সুকুন হবে। এরপরে দ দম্মা আছে, তাহলে ওয়াও সুকুন হবে। গইন কাসরা আছে, তাহলে একসাথে মিলে ইয়া সুকুন হবে। লাম ফাথা আছে, তাহলে এখানে খালি আলিফ হবে। লাম এর আলিফটা দেওয়ার পদ্ধতি যেহেতু ভিন্ন, সেভাবে আমরা দিয়ে দেবো আর কি। এখানে হামজা দম্মা আছে, তাহলে এখানে ওয়াও সুকুন হবে। এরপরে মদের হরফে বৃত্ত করি। এখানে আমরা মদের হরফ খুঁজে বের করব। দেখি এখানে কয়টা মদের হরফ, এই যে একটা পেলাম মদের হরফ। এই ইয়াসাকিনকে আমরা মদের হরফ মনে করব না, কারণ ইয়াসাকিন পূর্বে কাসরা, অর্থাৎ কাসরার পরে ইয়াসাকিন মদের হরফ, ফাথার পরে ইয়াসাকিন এটা লিনের হরফ, এটা মদের হরফ না। যেন এটাকে যদি কেউ করে তাহলে সেটা ভুল হয়ে যাবে। এরপরে এই একটা মদের হরফ পেলাম, দম্মার পরে ওয়াও সাকিন। এই একটা পেলাম, কাসরার পরে ইয়াসাকিন। এই একটা পেলাম, ফাথার পরে খালি আলিফ। এই একটা পেলাম, কাসরার পরে ইয়াসাকিন। একটা পেলাম, ফাথার পরে খালি আলিফ। একটা পেলাম, দম্মার পরে ওয়াও সাকিন। একটা পেলাম, দম্মার পরে ওয়াও সাকিন। এটা আবার লিনের ইয়া, এটা লিনের ইয়া। একটা পেলাম, দম্মার পরে ওয়াও সাকিন। এগুলোকে খুঁজে বের করব। আল্লাহ তাআলা আমাদেরকে দার্সটিকে সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক নসিব করুন।